গুড ইভিনিং বন্ধুরা, শ্রাবণী রান্না বান্না আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছে আজকে স্টার্টারের একটা আইটেম নিয়ে। আজ আমি বানাবো এই যে এখানে কাতলা মাছের পিস নিয়েছি, মাছের চপ বানাবো। তো মাছের চপ বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা ভালো করে ধুয়ে আমি এখানে একটু আধখানা লেবুর রস মাখিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আধখানা লেবুর রস মাখিয়ে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, 2-3 ঘন্টা এটা ফ্রিজে রাখা ছিল। এবার মাছটাকে আমি সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করার জন্য এই যে প্যানের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এই গ্যাসটাকে অন করে দেবো। এই জলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিলাম, নুন দিয়ে দেবো এবার পরিমাণ মতন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্টার্টার আপনারা অনায়াসে এটা বানাতে পারেন, দারুণ খেতে হয়। কিন্তু এটা খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না যেটা কাতলা মাছ না রুই মাছ না কি মাছ, টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যায়। আর যদি আর রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগছে। তো এবার মাছটাকে আমি ভালো করে সেদ্ধ একটু বয়েল করে নিয়ে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। আর মাছটা সেদ্ধ হতে হতে আমি এখানে মাছের চপে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, পেঁয়াজ রসুন আদা, সেগুলো কেটে আমি গুছিয়ে নেব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দেবো এখন। এটা কাটা দিয়ে দেখে নেবো। এই যে মাছ খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে ঠান্ডা করে আমি কাটা বেছে নেবো, একটু গ্যাসটাকে নামিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আধখানা পাতিলেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা, রসুন, এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর লাগছে আমার একটা ডিম। ডিমটাকে ভেঙে আমি একটু নুন দিয়ে একটুখানি গোলা তৈরি করে নেবো। তো মাছগুলো ঠান্ডা করে বেছে নিয়ে ডিমটা ভেঙে একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। আর এখানে আধখানা আলু আমি প্রেসার করে সেদ্ধ করেছি, যাতে মাছের ডোটাকে একটুখানি যাতে টাইট হয়, সেই জন্য আধখানা আলু আমি সেদ্ধ করে ওর সঙ্গে মিশিয়ে দেবো। তো মাছটার কাটাটা বেছে নিয়ে আমি ফিরে আসছি। যে মাছটা এখন ঠান্ডা করবো, করে কাটাটাকে খুব ভালো করে বেছে নেব। তো মাছের চাপে পুরটা বানানোর জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করতে দেবো গ্যাসে। আর এদিকে এই যে মাছগুলোকে সুন্দর, এই যে মাছের তেলটাকে ফেলে দিয়েছি, কাঁটাগুলো বেছে সুন্দরভাবে মাছগুলোকে বেছে নিয়েছি এই যে। আর আধখানা আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে একটু নুন দেবো আমি একটা ডিম নিয়েছি, যদি লাগে আমি আরেকটা ডিমও ভেঙে নেবো পরে। তো পুরটা রেডি করার জন্য আমি দেবো প্রথমে কড়াইতে সর্ষের তেল। যেভাবে আমি বানাচ্ছি এইভাবে আপনারা মাছের চপ বানাবেন, দারুণ খেতে হয় কিন্তু, দুর্দান্ত। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিন্তু স্টার্টারে দারুণ লাগে খেতে। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। রুই মাছ কাতলা মাছের কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দিয়েই করা যায়। তেলটা ভালো করে গরম করে নেবো আমি প্রথমে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে প্রথমে পেঁয়াজ কুচিটা দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পুরো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে আগে ভেজে দেবো, তারপরে একে একে সব মশলাগুলো দেবো। পেঁয়াজটা ভাজার সময় একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে দেবো একটু হলুদ। যদি মাছ সেদ্ধর সময় একটু নুন দেওয়া, আর আমি অল্প করে নুন দিলাম। এভাবে মাছের চপ কিন্তু আমি এর আগেও বানিয়েছি, কিন্তু তখন ভিডিও করা হয়নি। খেয়ে সবাই খুব ভালো বলেছে, সেই জন্য ভালো আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিয়েই দিই। দুর্দান্ত খেতে হয়। বাড়িতে আত্মীয় স্বজন এলে কিন্তু হঠাৎ করে আপনারা এটা করে দিতেই পারেন, খুব সহজ করা, কোনো অসুবিধা নেই। তো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো প্রথমে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনটা আমি কিন্তু বাটিনি, থেতো করে নিয়েছি একটু। থেতো করে আদা রসুনটাও দিয়ে দেবো। এর সাথে আমি কুচানো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ঝাল আপনারা যেরকম খাবেন সেই পরিমাণে লঙ্কাটা দেবেন। আমি একটু কুচানো লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দুটোই দেবো। দেখবেন এইসব জিনিস একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। এবার আমি দেবো ধনেপাতা কুচি।
এবার আমি গুঁড়ো মশলাগুলো দেবো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লাল ঝাল লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো। সব মশলাগুলো একসাথে কষিয়ে নেবো। এবার আমি মাছটা যে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দেবো। আর শুধু নুন হলুদ নয়, মাছটাকে আমি 2-3 ঘন্টা আগে একটু লেবুর রসও মাখিয়ে রেখেছিলাম। আর মাছের সবসময় গাদার পিসটা নেবেন, গাদার পিসটা খুব ভালো হয়, কারণ পোলের মাছটাতে তেল থাকে তো অত ভালো হবে না, আপনার অনেকটা মাছ বাদ যাবে। আর গাদার মাছটা যেহেতু সলিড হয় সেই জন্য গাদার মাছটা দিয়েই চপ করতে বেশি ভালো হয়। এখানে আমি আধখানা আলু সেদ্ধ করেছি, এবার আলু সেদ্ধটাও দিয়ে দেবো এর মধ্যে। একটু আলু সেদ্ধ দিলে কি বাইন্ডিংটা খুব ভালো হয় চপের। এবার সব উপকরণগুলো নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নেবো চপের। এই অবস্থায় আমি আধখানা পাতিলেবু নিয়েছি, সেই রসটাও দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিতে হবে। তো পুরটা তো আমার মাছের চপের জন্য রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, এই পুরটাকে একটু ঠান্ডা করতে দেবো। এই যে একটু কাটা রয়েছে একটা, তো পুরটাকে একটু ঠান্ডা করে চপের আকারে গড়ে নেবো। ঠান্ডা না হলে কিন্তু এটা হাত দিতে পারবো না, আমি চপের আকারে গড়তেও পারবো না। তো ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটাকে ঠান্ডা করে চপের আকারে গড়ে নিয়ে আমি কড়াইটাকে ধুয়ে নিয়ে একবারে রেডি করে নেবো, যাতে কড়াইটায় আমি মাছের চপগুলো ফ্রাই করতে পারি। তো পুরগুলো তো তুলে নিয়েছি আমি। এবার পুরটা ঠান্ডা করে আমি চপের আকারে গড়ে নিচ্ছি আর কড়াইটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এই যে চপগুলো এরকমভাবে আকার দিচ্ছি, একটু লম্বা শেপ দিচ্ছি। আপনারা কিন্তু চপের শেপটা যেমন খুশি তেমন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। আমি এরকম শেপ দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে গড়ে নিয়ে তারপর আমি এগুলোকে ফ্রাই করে নেবো। আর ফ্রাই করার জন্য এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এই যে একটা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আগে চপগুলো একটু গড়ে নিই, তারপরে কড়াইতে তেলটা বসাবো আমি। তো কড়াই বসে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেলই আমি দিচ্ছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও এটা ভাজা করতে পারেন। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই গরম করে, আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো। তো আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি চপগুলোকে তেলে ছাড়বো। তো তেলে ছাড়ার আগে আমি ডিমের গোলাই দেবো প্রথমে, দিয়ে ব্রেড ক্রাম্বস লাগাবো একটু। ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, দিয়ে এবার আমি তেলে ছাড়বো একটা একটা করে। এখানে আপনার ডিমের গোলার জায়গায় কর্নফ্লাওয়ারও একটু গুলিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। এক এক করে আমি এইভাবে সব চপগুলোই ছাড়বো, ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে। এইভাবে একবার মাছের চপ আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্সের আইটেম। আপনারা কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে এটা সহজে বানিয়ে দিতে পারেন। খুব সোজা, এবার খুব চটজলদি এটা হয়ে যায়। এবার এইগুলোকে আমি আগে ভেজে তুলে নেবো। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় সিম করে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। শিমি শিমে ভাজা একটা ক্রিসমি হবে। ভালো করে উল্টে পাল্টে এটাকে আমি একটু লো ফ্লেমে কড়া করে ভেজে নেব। তো চপগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো তেল থেকে।
ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আর টিস্যুর উপরেও এগুলো তুলতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা টিস্যুতে টেনে নেবে। এই বাদ বাকি আমি চপগুলো কিন্তু গড়ে রেখে দিয়েছি ব্রেড ক্রাম্বস দিয়ে, ডিমের গোলা দিয়ে। এগুলো আমি তেলে ছেড়ে দিলাম। তো সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আমার স্ন্যাক্স মাছের চপ কিন্তু একদম রেডি। এবার যেগুলো ছিল সব একবারেই দিয়ে দিলাম, দিয়ে এগুলো ফ্রাই করে তুলে নেবো ভালো করে। তো এই চপগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নিচ্ছি তেল থেকে। আরে কড়াইটা ছোট তো বুঝতে পারছি। তো মাছের চপগুলো তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম, তেলটাকে সরিয়ে দিলাম। তো এটাকে আমি সার্ভ করব। এখানে সস নিয়েছি আর একটু কাসুন্দি নিয়েছি। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু মাছের চপ একদম রেডি। কাসুন্দি আর সস দিয়ে এটা সার্ভ করে দিয়েছি। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন।